যুবদল থেকেই শুরু। এই যুবদলের যে কোনো প্রোগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির জয়েন্ট সেক্রেটারি আশিকুর রহমান আশিক হিসাবে এখন যুক্তরাজ্যে নতুন কমিটিকে আজকে যারা কমিটিতে আসছেন তাদেরকে অভিনন্দন জানাই এবং আগামী আন্দোলন সংগ্রামে তাদের সফল যেভাবে বিগত দিনে ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছে আন্দোলন করে, ঠিক আগামী সকল আন্দোলন সংগ্রামে তারেক জিয়ার নেতৃত্বে যে আন্দোলন আসছে সেই আন্দোলনে তাদের অগ্রণী ভূমিকা থাকবে আমি বিশ্বাস করি। যেহেতু বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল এমন একটি সংগঠন যে সংগঠন সকল আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থেকে বিএনপির কাজ করেছে এবং ইনশাআল্লাহ যুক্তরাজ্যেও দেখেছি বিগত দিনে বিভিন্ন জায়গায় যুবদল সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আজকে বিগত দিনে যারা যুবদল করে এই পর্যায়ে গেছে, আজকে যিনি সভাপতি রহিম এবং সুন্দরভাবে তার পুরানো দিনগুলির কথা বলেছেন আন্দোলন সংগ্রামে, আগামী দিনেও তাদের পাশে থাকবেন। আমিও যেভাবে পুরানো দিনে যুবদল থেকেই শুরু, এই যুবদলের যে কোনো প্রোগ্রামে যে কোনো আন্দোলনে যুক্তরাজ্যে আসার পরে যত আন্দোলন সংগ্রাম ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে হয়েছে সকল আন্দোলন সংগ্রামে ছিলাম এবং আছি। আগামী দিনেও সকল আন্দোলন সংগ্রামে তারেক জিয়ার যে আন্দোলন সূচনা করেছেন সেই আন্দোলনে আমরা প্রত্যেকটি জায়গায় অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আগামী দিনে এই ফ্যাসিস্ট সরকার যেভাবে বিতাড়িত হয়েছে, আগামী দিনে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ভোটের অধিকার আদায় করে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফেরত দিবে তারেক জিয়ার নেতৃত্বে, সেই প্রত্যাশা রেখে আমি আবারও অভিনন্দন যুবদলকে এই প্রত্যাশা করছি। সৈয়দ মজ্জিব হোসেন আলাল। না, বাংলাদেশে আমি প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যখন আসি, আমাদের প্রথম যুবদলের প্রেসিডেন্ট হিসাবে সেই কমিটি ছিল স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে যে কমিটি ছিল, সেটাতে আমাদের মির্জা আব্বাস সাহেব ছিলেন প্রেসিডেন্ট এবং আমাদের বর্তমানে স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক আমাদের যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক যিনি ছিলেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়, এখন বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তাদের নেতৃত্বেই আমরা এরশাদ বিরোধী আন্দোলন করে এই পর্যন্ত আসছি। পরবর্তী পর্যায়ে সেই কমিটিতে আমি সহ সাংগঠনিক সম্পাদক ছিলাম। পরবর্তী কমিটি যেটা আসছিল সেই কমিটি ছিল আমাদের প্রাণপ্রিয় নেতা সাবেক কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন মির্জা আব্বাসের সাথে। আমাদের পরবর্তী পর্যায়ে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছেন আমাদের বরকতুল্লাহ ভুলু ফ্রম উনি সাধারণ সম্পাদক ছিলেন ম্যান অফ বরিশাল। তারপরে উনি আমাদের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা, সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন, তিনি জেনারেল সেক্রেটারি হয়েছেন। সেই কমিটিতে আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম। পরবর্তী পর্যায়ে যে কমিটিগুলো আসছে আপনারা দেখেছেন, ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ সবকিছু মিলে কেন্দ্রীয় যুবদলের দীর্ঘদিনের রাজনৈতিক সেই অভিজ্ঞতার আলোকে আমি মনে করি যুবদল যেভাবে প্রতিষ্ঠা লগ্ন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যুবদলকে প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক তেমনি ভাবে এই যুবদল দিন দিন এগিয়ে যাচ্ছে এবং যুবদলের একটা ভিত রচনা হয়েছে বাংলাদেশে তথা বিশ্বে। যে কোনো জায়গায় যাবেন, আমেরিকা গিয়েছি, সেখানে যুবদলের বিশাল একটি অংশ যুবদলের নেতৃত্ব দিচ্ছে। ঠিক তেমনি ভাবে যুক্তরাজ্য ঠিক তেমনি ভাবে তাদের উত্তর যে যুবদলের অগ্রযাত্রা এবং আগামী দিনে বাংলাদেশের যে কোনো আন্দোলন সংগ্রামে যুবদলই ভূমিকা রাখবে এবং সেই ভূমিকা উত্তীর্ণ হয়েছে এবং সকল সংগ্রামেই তাদের অগ্রণী ভূমিকা রয়েছে। আমি মনে করি এই যুবদল ইনশাআল্লাহ উত্তর বৃদ্ধি হচ্ছে এবং বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা রয়েছে, সবাই সেই অংশীদারিত্ব নিচ্ছে।